আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফির ইমেজগুলো সম্পর্কে একটু ধারণা নেব। তারপর আমরা এগুলার রিপোর্ট করা শিখব ইনশাল্লাহ। এইটা হলো লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেনের এই অংশটুকু হলো ইউটেরাস বা জরায়ু। এটা হলো নর্মাল ইউটেরাস। এরপর আমরা বাচ্চা পেটে থাকলে ইউটেরাসটা কেমন হয় সেটা দেখব। এই যে দেখেন, এটা একটা আর্লি প্রেগন্যান্সির ছবি। এই চারিদিকটা হলো ইউটেরাস, এর মধ্যে রাউন্ড শেপের একটা ব্ল্যাক কালার অংশ আছে, এটা হলো জেস্টেশনাল স্যাক বা বাচ্চা। এটাকে জিএস দিয়ে মেজারমেন্ট করেছেন ম্যাডাম, জিএস দিয়ে মেজারমেন্ট করেছেন। এখানে 5 সপ্তাহ 1 দিন দেখাচ্ছে। এই বাচ্চাটা হলো 5 সপ্তাহ 1 দিনের। প্রেগন্যান্সিতে 3টা টাইমস্টার থাকে, তার মধ্যে ফার্স্ট টাইমস্টার হলো 1 থেকে 12 সপ্তাহ। তাহলে এই প্রেগন্যান্সির পরবর্তী ধাপটা হলো সিআরএল। এই যে দেখেন, এই ছবিটা দেখেন, এই ছবির এই যে চারদিকে কালো, এটা ছিল জিএস। তার মধ্যে ফিটাস ডেভেলপ করেছে, মানে বাচ্চাটা। এখন এখানে ডক্টর সিআরএলে মেজারমেন্ট করেছে। সিআরএলে মেজারমেন্ট করে বাচ্চার বয়স নির্ধারণ করা হচ্ছে। এই যে এইটা হলো ফিটাসটা, এটা হলো ফিটাসটা। এরপরে আমরা দেখব, এই যে এটা হলো হার্টবিট। বাচ্চাটা যে জীবিত সেটার জন্য তার হার্টের একটা বিট নেওয়া হয়। এই যে 158, এটা এই বাচ্চার হলো হার্টবিট। এটাও রিপোর্টে উল্লেখ করতে হয়। এরপরে আমরা এই বাচ্চাটার পরবর্তী ধাপে যাই। দেখেন, এখানে দেখা যাচ্ছে বাচ্চাটা বড় হয়ে গেছে। এই যে কালো কালার চারিদিকে একটা দেখা যাচ্ছে, তার মাঝখানে যেইটা, ওইটাই হইল ফিটাস বা বাচ্চাটা। এই যে এই অংশটা হলো বাচ্চা, আর তার উপরিভাগের যে একটা লেয়ার দেখা যাচ্ছে, ওটা হলো প্লাসেন্টা বা গর্ভফুল। তাহলে গর্ভফুলের পজিশনটা কোন জায়গায় থাকে সেটাও আমাদের রিপোর্টে উল্লেখ করা থাকে। এরপর এই যে এটা হলো হার্টবিট। প্রত্যেকটা ছবিতে বাচ্চার হার্টবিট থাকে। এই যে এটা হলো থার্ড টাইমস্টার। থার্ড টাইমস্টার হয় 27 সপ্তাহ থেকে 39 সপ্তাহ পর্যন্ত। এটা বাচ্চার মাথার মাপ, এইটা ফিমার লেন্থ বা পায়ের মাপ। এই যে এইটা হলো এসি বা পেটের মাপ। এখানে এটা প্লাসেন্টা। এর পরের ছবি দেখেন, এটা একটা 4D স্ক্যান। ওয়াও, কি সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে। এটা হাত, পা, পিঠ। এই যে দেখেন, এখানে বাচ্চার কান, হাত, পিঠ সব